পাহাড়ি ঢলে সিলেটের ৫ উপজেলা তলিয়ে পানিবন্দী লাখ লাখ মানুষ। বিপদসীমার ওপরে বইছে সুরমা, কুশিয়ারা ও সারি নদী। এই মুহূর্তে শহরের শাহজালাল উপশহরে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর একেবারে অভিজাত এলাকা সিলেট যেই শাহজালাল উপশহর। এটি হচ্ছে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি আবাসন প্রকল্প। প্রতি বছরই বৃষ্টি হলে পানি বাড়লেই এই জায়গাতে পানি উঠে যায় এবং এই কারণেই এই এলাকার মানুষ সবসময় আতঙ্কে থাকে। এই মুহূর্তে যদি বলি, সুরমা এবং কুশিয়ারা সিলেট পয়েন্ট সহ 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই কারণে সিলেটের বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হলেই এই এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়ে। এই পর্যন্ত প্রায় 60টি উপজেলা এই সিটি কর্পোরেশন এলাকা সহ অন্তত 5 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে এবং যার 447টি আশ্রয় কেন্দ্রে 5,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছে এবং যারা আশ্রয় নিয়েছে এবং পানিবন্দী হয়ে পড়েছে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে 1000 বস্তা শুকনা খাবার, 75 মেট্রিক টন চাল, 2.5 লাখ টাকা নগদ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং সিলেট নগরীর 5টি ওয়ার্ডের 4,000 মানুষ এই মুহূর্তে পানিবন্দী আছে এবং পানি উন্নয়ন বোর্ড যে খবরটি বলছে সেই খবর অনুযায়ী যে সিলেটের পানি বাড়বে এবং অন্যান্য পয়েন্টগুলোর থেকে পানি কমছে। কারণ হচ্ছে কি, কানাইঘাট সিলেটের উজানে ভারত থেকে যে পানিগুলো নামছে, বরাক দিয়ে সুরমা এবং কুশিয়ারা দিয়ে যে পানিগুলো নামছে, সেখান থেকে পয়েন্টে কিন্তু পানি কমে যাচ্ছে। পয়েন্টে পানিগুলো কমে যাওয়ার ফলে এদিকে এসে পানিগুলো চাপ দিচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে শাহজালাল উপশহরের প্রত্যেকটা বাড়িতেও কিন্তু পানি প্রবেশ পড়েছে এবং এই কোলাপসিবল গেট বা যে ফটকগুলো আছে, ফটক অনেকটাই পানির নিচে তলিয়ে গেছে। যে প্রাচীরগুলো রয়েছে সেই প্রাচীরগুলো পানির নিচে, অর্থাৎ প্রত্যেকটি ঘরে ঘরে পানি প্রবেশ করার অবস্থা চলে গেছে। আমরা গতকালকের যদি রিডিং যেটা দিয়েছিল পানি উন্নয়ন বোর্ড সুরমা নদীর যে বিভিন্ন পয়েন্টে, সেই অবস্থা থেকে আজকে অনেকটাই বেড়েছে সিলেটের সুরমা পানি এবং অন্যান্য কুশিয়ারা পানি কমে গেছে। অন্যদিকে জৈন্তা, গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ প্রথম দিন যেভাবে আরও 3টি পয়েন্টে সারি, গোয়াইন, ডাউকি এই সমস্ত জায়গায় যে পানি বেড়েছিল সেই পানিগুলো কিন্তু বিপদসীমার নিচে নেমে গিয়েছে। তবে বৃষ্টিপাত হচ্ছে না। বৃষ্টিপাত না হওয়ার কারণে এবং ভারতের যে বৃষ্টিপাতের কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কমে গিয়েছে। তো বলা যাচ্ছে যে আগামী 24 ঘন্টা কিংবা 48 ঘন্টায় এই বন্যা পরিস্থিতি আরও উন্নতি হতে পারে। মোটামুটি এই ছিল সিলেটের যে বন্যা পরিস্থিতি। সিলেট নগরীর বিভিন্ন জায়গায় পানি প্রবেশ করছে, তার সব শেষ খবর। এতক্ষণ যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল উপশহরে।